তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব স্কুল ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সেখানে বলা হয়েছে যে সাবমিটিভ পরীক্ষা, অর্থাৎ তোমরা অনেকেই জানো বা আপনারা অনেকেই জানেন যে স্কুলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত 3টে সাবমিটিভ পরীক্ষা হয়, ফার্স্ট সাবমিটিভ, সেকেন্ড সাবমিটিভ এবং থার্ড সাবমিটিভ। অর্থাৎ সেই পরীক্ষায় যখন পরীক্ষা নেওয়া হয় তারপরে মূল্যায়ন করার পরে খাতা কিন্তু স্টুডেন্টদের হাতে দেওয়া হয় এবং স্টুডেন্টরা সেই খাতা দেখে চেক করে কোথায় নাম্বার বাড়ছে বা কমছে আবার শিক্ষক বা শিক্ষকের কাছে দিয়ে থাকেন। কিন্তু কয়েক বছর হলো খাতা কিন্তু স্টুডেন্টদের কাছে দেওয়ার নিয়ম ছিল না, বাড়িতে নিয়ে যাওয়ার নিয়ম ছিল না, কারণ বেশিরভাগ স্টুডেন্ট খাতা কিন্তু হারিয়ে ফেলে। অবশেষে যখন রেজাল্ট দেওয়া হয় বা রেজাল্টের পরে যখন কেউ খাতা দেখতে আসেন, কোনো অভিভাবক বা অভিভাবিকা, সেই খাতা খুঁজে পাওয়া যায় না। এই কারণে সবাই স্টুডেন্টদের হাতেই খাতা চেক করিয়ে আবার কিন্তু ক্লাসের মধ্যে ফেরত নিয়ে থাকতেন। কিন্তু আজ নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে এবার থেকে সাবমিটিভ পরীক্ষার মূল্যায়ন করার পর, খাতা মূল্যায়ন করার পর সেই খাতা কিন্তু স্টুডেন্টদের হাত দ্বারা অভিভাবক বা অভিভাবকের কাছে পাঠাতে হবে, যাতে তারা বুঝতে পারেন নিজেদের বাড়ির সন্তান স্কুলে পাঠাচ্ছেন, তার পড়াশোনার অগ্রগতি কেমন হচ্ছে, কোন সাবজেক্টে সঠিক নাম্বার কত পাচ্ছে। তাহলে তারা আর লুকাতে পারবে না, তাহলে স্টুডেন্টদের পড়াশোনার মান বাবা মারা যাচাই করতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে। তো ইতিপূর্বে দেখা গেছে বিভিন্ন পরীক্ষার সময় স্টুডেন্টদের পাই ধরো 25-এর মধ্যে পাচ্ছে 12, বাড়ি থেকে বলছে আমি 18 পেয়েছি, কিন্তু রেজাল্টের সময় রেজাল্ট যখন বার হয় তখন তার রেজাল্ট দেখা যায় যে তার 50 বা 60 হয়েছে। অনেক অভিভাবক খবর নিতে পারেন না, সময় থাকেন না, অনেকেই নেন যারা সচেতন অভিভাবক। তো সকলের জন্য সুখবর যে আপনারা এবার থেকে বাড়িতেই আপনাদের সন্তানের খাতা কিন্তু দেখতে পারবেন। তো চলুন আজকের বিজ্ঞপ্তিতে কী দিয়েছে আমরা বিষয়টি ভালো করে জেনে বা বুঝে নিই। তো দেখো কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, দ্য হেড অফ অল রিকগনাইজড সেকেন্ডারি স্কুল আন্ডার WBSC আর রিকোয়েস্টেড টু আন্ডারটেক সুইটেবল স্টেপস সো দ্যাট সমস্ত পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে স্কুলকে বলা হচ্ছে পরিস্থিতি তৈরি করতে, স্টেপ নিতে, সো দ্যাট দ্য অ্যাসেসড অ্যান্সার স্ক্রিপ্টস of the summative evaluation of the students for class 6 to 10 be are shown to the guardians। যে সমস্ত সাবমিটিভ পরীক্ষা হচ্ছে তার মূল্যায়ন করে খাতা 6 থেকে 10 স্টুডেন্টদের গার্জিয়ানদের দেওয়ার কথা বলা হচ্ছে। enabling the latter to comprehend their children's capacity and understand their ability to learn, যাতে করে অভিভাবকরা জানতে পারেন তাদের সন্তানরা পড়াশোনায় কতটা এগিয়ে যাচ্ছে এবং তাদের অগ্রগতি রিপোর্ট কার্ডের মধ্যে জানতে পারবে কোন সাবজেক্টে কেমন ফলাফল তারা করছেন। ফলে সহজেই ধরতে পারবে সন্তানের দুর্বলতা কোন বিষয়ের প্রতি আছে। এছাড়া শিক্ষক শিক্ষকরা মূল্যায়ন করতে কোনো ভুল করছে কিনা সেটাও কিন্তু তারা জানতে পারবেন। দিস নোটিফিকেশন ইজ ইস্যুড ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে, উন্নতির কথা মাথায় রেখে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অ্যান্ড কোয়ালিটিভ ইমপ্রুভমেন্ট ইন দ্য পারফরমেন্স, এবং যাতে করে তাদের পারফরমেন্স উন্নত হয় সেই কারণে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত। তাহলে বুঝতে পারছো যে তোমরা এবার কিন্তু খাতা, অর্থাৎ স্টুডেন্টরা খাতা নিয়ে বাড়ি যেতে পারবে এবং সেখান থেকে অভিভাবকদের দেখিয়ে আবার স্কুলে কিন্তু ফেরত দিতে হবে। ঠিক আছে। তো এই নিয়ে পদক্ষেপ করতে বলা হচ্ছে স্কুলকে। অর্থাৎ ইতিমধ্যে অনেকের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা হয়ে গেছে, অনেকে খাতা পেয়েছেন, অনেকে পাননি। সুতরাং যারা ছেলেমেয়েদের কাছে খাতা দেওয়ার পরে নিয়ে নিয়েছেন অবশ্যই আবার তাদের খাতা ফেরত দিতে হবে, যদি সেই স্টুডেন্ট বাড়ি নিয়ে যেতে চায় বা কোনো গার্জিয়ান যদি খাতা দেখতে চায় তাকে কিন্তু সেই খাতা আবার ফেরত দিতে হবে। এর জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পদক্ষেপ নিতে। এটাই ছিল আজকের খবর। চ্যানেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্কুল এবং কলেজের যাবতীয় খবরাখবর এবং চাকরি বাকরি সংক্রান্ত খবরাখবর তথ্য কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে।